আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি মদিনার মাটির ওয়াজটা একটু শুনুন। আর সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানে তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক দিয়ে দিলাম। এবার ইহুদি চিন্তা করে, যেই নবীরে, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ইহুদি এখনো কল্পনা করতে পারতেছে না যে উনি কি এত সুন্দর তার ব্যবহার। আমি তাদের চট দিলাম। আল্লাহ নবীর গায়ে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার যুবকের শক্তি দিয়েছিলেন। মহান আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি চাইতেন এক থাপ্পড় দিয়ে মাইরা ফেলাইতে পারতেন আল্লাহর ইশারায়। ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ নবী তা করে নাই। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে চলে যায়। সুরে আল্লাহু আকবার। আল্লাহ নবী চলে যায়, কিন্তু ইহুদি চিন্তা করে, এত সুন্দর মানুষ, জীবনে কত কর্মচারী দেখলাম, জীবনে কত মানুষ দেখলাম, এত সুন্দর মানুষ তো আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। এত সুন্দর মানুষ এক নম্বর, দুই নম্বরে এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র জীবনে কোনো মানুষের কাছ থেকে আমি পাই নাই। এত জোরে জন্মালাম, একটা বালতির জন্যে সে আমার উল্টা প্রতিবাদ করলো না, উল্টা আঘাত করলো না। এত সুন্দর তিনি হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হবে। ইহুদি চিন্তা করলো, না, এই হাত নিয়ে কঠিন কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াইতে পারবো না। এইগুলো চিন্তা করে ইহুদি তার হাতটা কেটে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। হাত কেটে ফেলে দিয়েছে। হাত কেটে হাতটা একটা ব্যাগের ভিতরে নিয়ে আল্লাহ নবী হযরত ফাতেমার ঘরে আল্লাহ নবীর কাছে চলে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার কাছে একটু পারমিশন চাই আপনার ঘরে ঢোকার জন্য। আল্লাহ নবী বলেন, পারমিশন দিয়ে দিলাম, আমার ঘরে তুমি ঢুকতে পারো। যে মাত্র ঢুকলো এমনি ইহুদি ডাক দিয়া কয়, ও নবীজি, আমি এতক্ষণ চিনতে পারি নাই, এতক্ষণ বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন গো, আমার হাতটা আমি কেটে ফেলে দিয়েছি। যে হাতে আমি বিশ্ব নবীর গায়ে চড় দিয়েছি, ওই হাত আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ওই হাতকে আমি দাঁড়াতে পারবো না। সুবহানাল্লাহ। ইহুদিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাত কেটে ফেলে দিয়েছে, আর রাখবো না। আল্লাহ নবী হাতটা কোথায়? ও এই যে আমার হাত আমার ব্যাগেই আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ইহুদি, তোমার হাতটা আমার কাছে দাও। আল্লাহ নবী হাত দিলেন। হাত নিয়া আল্লাহ নবী লালা দিয়া, সুপার গ্লো দিয়া যেমন প্লাস্টিক লাগানো যায়, আল্লাহ নবী লালা মোবারকে, যত মোবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন কি ছিল? শ্রেষ্ঠ মেডিসিন ছিল আল্লাহ নবীর লালা মোবারকে। আল্লাহ নবী ইজ্জতের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে যখন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, আল্লাহ নবী কুয়ার মধ্যে যখন আশ্রয় নিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাপে কামড় দিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ নবী ঘুম পেয়ে গেল। আল্লাহ নবী ঘুম থেকে জেগে জিজ্ঞাসা করে, আবু বকর, কেন তুমি কান্দো? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি, আল্লাহর কসম করে বলি, যেদিন থেকে ঈমান এনেছি ওই দিন থেকে আপনাকে এত বেশি ভালোবাসি, তামাম পৃথিবী যদি একদিকে রাখা হয়, তথাপি আপনার ভালোবাসার সামনে তামাম পৃথিবী আমার কাছে কিছুই না। আল্লাহু আকবার। রে আবু বকর, এরপর তুমি কেন কান্দো? আল্লাহ নবীকে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কান্দি জানেননি? এই যে এই জায়গায় আমরা আশ্রয় নিয়েছি, একটা গর্ত ছিল, ওখান থেকে সাপ আমাকে কামড় দিয়েছে, দংশন করেছে। আল্লাহ নবী বললেন, এটা আমার আগেই বললেই তো পারতে। আবু বকর
গেছে। কোন জায়গায় কামড় দিয়েছে দেখি, এই যে এই জায়গায় কামড় দিয়েছে। আল্লাহ নবীর লালা পালক লাগায় দেওয়ার সাথে সাথে আল্লাহ করে যেই সাপ কামড় দিয়েছে, ওই সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবীর দুধ মুবারক, আল্লাহ নবীর লালা মুবারক, এটা সাধারণ কোনো লালা ছিল না, এটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। আল্লাহ নবী ইহুদির হাতকে আবার সুপার ডোর মতো লাগায় দিলেন, হাতটা আগের চাইতে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। এবার তুমি যেতে পারো, ইহুদির চিন্তা করলো যে নবীর কোথায় সাগরের কুয়ার পানি উপরে চলে আসে, কুয়ার পানি নিচ থেকে বালতি উপরে নিয়ে আসতে পারে। যেই নবীকে থাপ্পড় দেওয়ার পরে ওই নবী আমাকে পাল্টা কোনো আঘাত করলো না। যেই নবীর কাছে আইসা সেই নবীর নাম বলো, এত সুন্দর মেডিসিন, যে মেডিসিনের কারণে আমার হাতটা জোড়া লেগে গেছে, উনি সাধারণ মানুষ হবে না, আমার বিশ্বাস হয়ে গেছে। অবশ্যই আপনি আখের নবী, অবশ্যই আপনি রাহমাতুল লিল আলামিন। ওগো নবীজি, আপনি আমার পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার নবীর সুন্দর চরিত্রের কারণে। এজন্য আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ এত সুন্দর চরিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আর কাউকে দেই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এই সার্টিফিকেট কে দিয়েছেন? যদি দুনিয়াতে কেউ মেট্রিক পরীক্ষায় পাস করে, তাকে যদি কেউ সার্টিফিকেট দেয়, ওই সার্টিফিকেট নিয়ে এলাকার মানুষকে দেখায়। কিন্তু আমার নবীর চরিত্রের সার্টিফিকেট মহান আল্লাহ নিজে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবীজি, আপনাকে আমি মহান চরিত্র অধিকারী বানিয়েছি, এত সুন্দর চরিত্র আপনাকে দিয়েছি, তামাম পৃথিবীতে এই চরিত্র আর কার নাই। এই চরিত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবে এদেরকে মহান এই চরিত্র, সেই জান্নাতে আল্লাহ নবীর যে চরিত্র ছিল যারা জান্নাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই চরিত্র জান্নাতের ভিতরে দিবে। এখন এই চরিত্র পাইতে হলে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে কণ্ঠ দিবে, ইউসুফ আলাইহিস সালাম যেমন সুন্দর ছিলেন, যেমন সুন্দর চেহারা বানায় দিবে। অনন্ত কালের জন্য এই মুক্তিরা অনন্ত কালের জন্য হবে, জীবনে আর কোনদিন মরতে হবে না। এখন তো একটা প্রশ্ন আছে যে কোনো সময় মরতে পারি, হ্যাঁ, একটা খাবার খাইলাম, গ্যাস্ট্রিকের সমস্যা, ডায়াবেটিস সমস্যা, কিন্তু আল্লাহ নবীর আদর্শ যদি কেউ অনুসরণ করতে পারে তাহলে এমন জান্নাত দেওয়া হবে আর গ্যাস্ট্রিক ডায়াবেটিস ও সবটাকে জান্নাতের ভিতরে ধরতে পারবে না। সুবহানাল্লাহ। তো এবার আসুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে ভালোবাসি মুখে বলাই এক জিনিস, আর নিজের ভিতরে এই আদর্শ, এই অনুসরণটা আনা আরেক জিনিস। নিজের ভিতরে আনা এক জিনিস আর বলা এক জিনিস। দেখেন আমাদের সমাজে মাঝে মধ্যে যখন রবিউল আউয়ালের 12 তারিখ আসে, আজকেও আমি সিরাজের কিতাবে পড়েছি যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যে আসার যে একটা ডেট, এই ডেটের মধ্যে পার্থক্য আছে। 8 রবিউল আউয়াল, 12 রবিউল, আরো বিভিন্ন মতভেদ রয়েছে। তো আল্লাহ নবী বিশ্ব নবী আসলেন এই দিনে যারা খুশিতে তারা বাকুল একবারে লাফায়া দেশ মিছিল করে। আমরা দেখলাম এত বাজে অবস্থা যে ব্যানার দিয়ে মিছিল করলো। এরপরে মোবাইলে দেখলাম যে আল্লাহ নবীর নামটা, এই ব্যানারটা, এখানে ব্যানার লেখা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যানারটা মধ্যে ডাস্ট করে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। এরা আশিক রাসূল হতে পারে? এরা কেমন আশিক রাসূল হবে? এরা আবার এরকম কথাও শুনেছি, তারা বলে যে মিলাদুন নবীকে তোমরা ধরো আর সিরাতুন নবী ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলে। সিরাতুন নবীর ভিতরেই হচ্ছে মিলাদুন নবী, সিরাতুন নবীর ভিতরেই হচ্ছে মুআজ্জাতুন নবী, দালাইলুন নবী, সুন্নাতুন নবী। আমার জীবনের পূর্ণাঙ্গ একটা জীবনে যদি কেউ লিখতে চায় জুবাইর আহমদ তাশরিফ সাহেবের জীবনী, তাহলে আমার জন্ম বৃত্তান্ত লেখার দরকার আছে না? সেখানে আমার জন্ম আসবে, সেখানে আমার চাল চলন কিভাবে হবে সেটা আসবে, সেখানে আমার ওফাত কিভাবে হবে সেটাও আসবে। তো সিরাতুন নবী হচ্ছে যে আল্লাহ নবীর অবস্থান, অবস্থান, অর্থাৎ আল্লাহ নবীর আখলাক, আল্লাহ নবীর চরিত্র, আল্লাহ নবীর পূর্ণ জীবনটাকেই বলা হয় সিরাতুন নবী। আর মিলাদুন নবী যে আল্লাহ নবীর জন্মের সময় কি হয়েছিল, কি বলেছিল, জন্ম। তো জন্ম আল্লাহ নবী নিয়েছে, ঠিক আছে, ওইটা তো আমরা করতে পারবো। যেরকম হয়েছিল যে জন্মের সময় তারকারাজি এত নিচে এসে বলেছিল যে আমেনা বলেন যে এই তারকারাজি আমার খুব কাছে চলে আসছিল, এমনকি আল্লাহ
সম্ভব না, কিন্তু আল্লাহ নবীর পূর্ণ জীবন থেকে আমাদেরকে উত্তম আদর্শ নিতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যে আদর্শ রেখে গিয়েছেন যে ও পৃথিবীর মানুষ, হালাল খাও, হারাম ছাড়ো, কাজ করো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, জেনা ছাড়ো, মদ ছাড়ো, বিড়ি ছাড়ো, জুয়া ছাড়ো, ইয়াবা ছাড়ো। ও পৃথিবীর মানুষ, এই যে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা আসতেছে, এই খেলার দিকে চায়া চায়া এরপরে এই খেলার জার্সি গুলা তাদের এসে খেয়েও না, আল্লাহ নবী আসে খাও। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সুপারিশ আমরা চাই কি চাই? আল্লাহ নবীর সুপারিশ যদি চান, আদর্শ ধরতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে। আর আমার ভাই আমার নবী বাবাজিরা, এমনকি আজকে মৃত্যু যদি হয়ে যায়, এই দাড়ি ছাড়া কবরে গেলে নবী কিন্তু পরিচয় দিবে না। এই জন্য আসুন দাড়িটা রেখে দেবো। এটা আমার 1 নম্বর কথা। 2 নম্বরে নামাজ পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল আল্লাহ বলেছেন, তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছে এগুলা তোমরা ধরো, এগুলা তোমরা কি করো? ধরো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা নিষেধ করেছেন এগুলো ছাড়ো। আল্লাহ রাব্বুল আমিন কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة نبي প্রেমে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آف سلطان مدينة مهبط وحي السكينة نور سے معمور سینہ مشک سے بہتر پسینہ بلغ العلا بکماله كشف الدجى بجماله حسوت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহর প্রেম আর ভালোবাসা নিয়ে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ পাকের নাম জপ মুমিন, তারি আসমান তারি জমিন। আল্লাহ পাকের নাম জপ মুমিন, তারি আসমান তারি জমিন। অন্তর থেকে ডাকলে তারে, অন্তর থেকে ডাকলে তারে, দূর হবে যত বিপদ বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, ওরে দাও বেহেশতেরি তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত ভোলতা গাউসিয়া গোলাকান্দার মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত অত্র এলাকার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আপনারা মাগরিবের পর থেকেই কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে আসছেন। আমার পরে উলামায়ে কেরামরা বয়ান করবেন এবং আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আবুল কালাম আইয়ুবী, আমাদের হৃদয়ের মনি আল্লামা খালেদ শেখুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার সম্মানিত খলিফা, ওনার কণ্ঠেই উনিও বয়ান করে। চমৎকার কণ্ঠ ওনার, চমৎকার বয়ান ওনার। যে বয়ান হৃদয়ে তাসির করে, যে বয়ান অন্তরে গেঁথে যায়, সেই বয়ান আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এরপরে এত সুন্দর একটা আয়োজন, এত বিশাল একটা আয়োজনে এখানে বসাটা সময় ধরে অনেকেই আছেন, মাগরিবের পর থেকে বসে আছেন, এখনো বসে আছেন। এটা আল্লাহ পাকের রহমত, এটা আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে ভালোবাসেন। এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। কোরআনের বাগানে, দ্বীনি মজলিসে, জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এই জন্যে আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভূমিকা লম্বা করতে চাই না, সরাসরি আমার আলোচনায় যেতে চাই, কারণ আমার পরে আরো ওলামায়ে কেরামরা বয়ান করবে। পোস্টারের নিচে লেখা ছিল বয়ান বাদাসা। সুতরাং সময় আমি বেশি সময় আলোচনা করব না, আবার একেবারে অল্প সময় আলোচনা করবো না, যাতে করে আমার হক আদায় না হয়। তো এই জন্য গোটা মানব মণ্ডলীর জন্য আজ থেকে প্রায় 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে পাঠিয়েছেন। এবং আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইলেন? দুনিয়া এবং আখিরাতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমত। তো এই জন্য এগুলো থেকে আগে নিষেধ করতে হবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার আসুন, আমি বলতেছিলাম সূরাতুল আহজাবে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিমান কানা ইয়ারজুল্লাহ
করি না, কিয়ামত দিবসকে বিশ্বাস করি না, ওই দিন হিসাব দিতে হবে, এটা ওই দিন বুঝবো না, আল্লাহকে স্মরণ করি না, যদি এরকম অন্তরে থাকে, আল্লাহ বলেন তোমার জন্য কোনো আদর্শ নাই, তোমার জন্য কোনো অনুসরণ করার দরকার নেই, তুমি যেভাবে মনে চাই ওইভাবে চলো। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যে ব্যক্তি সৎ কাজ করবে, নেক আমল করবে, এটা যে ব্যক্তির কথা বলা হবে, এখানে এমন তো নয় বিষয়টা যে তোমার নেতা তোমার পার করে নিয়ে যাবে, তোমার পীর সাহেব তোমার পার করে নিয়ে যাবে, বিষয়টা এমন নয়। নিজের আমল নিজের করতে হবে, নিজের জান্নাত নিজের কামাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দল হবে এই দুইটা, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। তুমি কোনটায় যেতে চাও? যদি চাও যে আমার জান্নাতে যাবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই দুইটা পরামর্শ, প্রথমে এই দুইটা শর্ত দিয়েছেন। এই দুইটা শর্ত তুমি মানতে পারো, তাহলে তোমার আসলে জান্নাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল, এই দুইটা যদি তোমাদের থাকে, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিব, এই দুনিয়ার সমান 10 দুনিয়ার পরিমাণ একটা জান্নাত তোমাদেরকে আমি দিব। এই দুনিয়ার চেয়ে আরো 10 গুণ বড় হবে সেইটা। এই জান্নাতে তোমাদেরকে আমি প্রবেশ করাবো, এবং সেই জিন্দেগি হবে অনন্তকালের জিন্দেগি। ওই জীবনে কোনোদিন হায়াত ফুরাবে না। আমাদের জীবনে মনে করেন আমরা বলি তোমার বয়স কত হয়েছে, তখন বলি যে বয়স 30, ও 5 বছর বড় হয়ে গেছে, মানে আমরা মনে করি হায়াত বাড়ে, অনেকেই বলি, কিন্তু মূলত আমাদের হায়াত বাড়ে না, হায়াত কমতেছে। হায়াত কি করতেছে? হায়াত কমতেছে। বরফের পানি যেমন গলে যায়, মানুষের হায়াত এমনি ভাবে কমতেছে, মানুষ বুঝতেছে না। মুসাফির হ্যায় ওই আখের ঠিকানা, ওই আগে রওনা হ্যায় কোই পিছে রওনা। আমাদের জীবন কে কোন সময় চলে যাবে, কার কখন কার সামনে মালাকুল মাউত হাজির হবে, এটা আমরা জানি না। এমন মুসাফির এখান থেকে চট্টগ্রাম অথবা সিলেট গেলে আমরা চিন্তা করব যে আজকে হয়তো যাবো, দুদিনের মুসাফির হব, আবার নারায়ণগঞ্জ গাউসিয়া চলে আসবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন মুসাফির বানায় পাঠাইলেন যে মুসাফির আমরা কতদিনের আসছি এটা কেউ বলতে পারবো না। কে কতদিনের জন্য আসছি, কে কতদিন বাঁচবো, এটা
সেই আল্লাহর বান্দাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দিকে নিয়ে যেতে বললেন। যেই মাত্র এই বান্দাটা জাহান্নামের দিকে যায়, এমনি আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মেমোরিতে একটা চিত্র তুলে ধরলেন। কে ছিল এই দুনিয়াতে, কে কত কিছু করলো, কত কত মানুষের সন্তান হলো, কত মানুষের ভাই হলো, বোন হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন কঠিন কিয়ামতের ময়দানে ভাই বলবেন আমার ভাই আমি চিনি না। ডাক দিবেন ও ভাই তুমি না আমার ভাই, তুমি কি আমার চিনো না? বলবে কিসের ভাই? আমি এক বাপের এক পোলা। কয় বাপের কয় পোলা? এক বাপের এক পোলা। আমার কোনো ভাই বা ভাই নাই, আমার কোনো বোন নাই। ও এত কাছের তুমি, আল্লাহ রাব্বুল আলামিন সেই মা বাবার কথা কয়েকবার কোরআন শরীফে বলেছেন যে ও পৃথিবীর মানুষ ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার চূড়ান্ত ফয়সালা হলো যে আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর সাথে আর কাউকে শরীক করবা না। আর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন পিতা মাতার খেদমত করো। কার খেদমত? পিতা মাতার খেদমত করতে বলেছেন। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা আর তোমার মা তোমার জন্য তারা জান্নাত, তোমার বাবা আর তোমার মাই হলো তোমার জন্য জাহান্নাম। হে উম্মতেরা তোমার বাবা আর মায়ের সাথে তোমরা ভালো ব্যবহার করো, কারণ হলো বাবা আর মার যদি তোমরা কষ্ট দাও আর বাবা মা যদি তোমাদের উপর বদদুয়া দেয়, এই বদদুয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। তিন ব্যক্তির দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন খালি ফিরে দেয় না। আল্লাহর নবী বলেছেন এর মধ্যে এক নম্বর হলো সন্তানের জন্য বাবা মা দোয়া করতে দেরি হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করে না। এই জন্য দোয়া চাইতে হলে হুজুরের কাছে যাওয়ার দরকার নাই। দোয়া চাইতে হলে আল্লাহর ওলির কাছে যাওয়ার আগে নিজের মায়ের কাছে যান, নিজের বাবার কাছে যান, গিয়া বলেন মা গো, ও মা জীবনে ভুল করেছি, বেয়াদবি করেছি, আর করতে চাই না। যদি ভুল করে থাকেন, বেয়াদবি করে থাকেন, মায়ের পা দুইটা ধরে ক্ষমা চান, আর বলেন না আমার জন্য তুমি দোয়া করো। মা দোয়া করবে আপনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের দোয়া ডাইরেক্ট কবুল করে ফেলবে। ও মুসলমান ভাইরা, ও ইমানদার ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, এই যে একটা শিক্ষা, এই যে আমি আপনাদের সামনে বলতেছি মা আর বাবার খেদমত করো, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমরা শিখাইছে। ওই কোন জায়গা থেকে শিখলাম? কোরআন 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 কোন জায়গা থেকে শিখলাম? আল কোরআন থেকে শিখলাম। এই যে আল কোরআন থেকে শিখলাম, এই জন্যই তো পিতা মাতার সাথে একটা বড় কথা বললেও ভয় লাগে, ডর করে। কিন্তু আজকে আমাদের সমাজে কোরআনের শিক্ষা না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে আমরা আমাদের সন্তান যখন বিয়ে করে তখন দেখবেন স্ত্রী নিয়ে মহাসুখে থাকে, মায়ের খবর নাই, না আসে না নাই। যুবক ভাইরা, তোমার স্ত্রীকে মায়ের চাইতে বড় আপন বানায় না। তুমি জানো না মা যে কত কষ্ট করে। একজন মায়ের যখন সন্তান হয়, একটা মা একটা মানুষ 46 ডিগ্রি কষ্ট সহ্য করতে পারে, কিন্তু এর চাইতে আরো বেশি কষ্ট হয় যখন একটা সন্তান মা প্রসব করে। তখন মা চিন্তা করে আর জীবনের স্বামীর সংসার করব না, আর জীবনে কোনোদিন আমি আর সন্তান নিব না। কিন্তু যেমনি এই সন্তানটা 1 বছর হয়, 2 বছর হয়, কয়েকদিন পরে যখন মাকে মা বইনা ডাকতে মায়ের আত্মা এত কান্না হয়ে যায়, তখন মা ওই যে বেদনা হয়েছিল, দুঃখ বেদনা সব ভুলে যায়। সুবহানাল্লাহ বললেন। তখন এই মা আবার সন্তান নিতে পারে। এমনি করে একটা মা 20 জন 25 জন পর্যন্ত সন্তান নেই, বলেন না সুবহানাল্লাহ।
সন্তানকে কোরআনের শিক্ষা দেন। এই সন্তান আপনার জন্য আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনার খেদমত করবে। সন্তানকে কোরআনের শিক্ষা দেন, মাদ্রাসায় ভর্তি করে দেন। ও মুরব্বী বাবাজিরা, আপনার রিজিকের চিন্তা আপনার করতে হবে না। আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তান আমাকে ইনকাম করে খাওয়াবে, টাকা পয়সা আমাকে দিবে, এই চিন্তা আপনার করার দরকার নাই। মহান আল্লাহ রাব্বুল আমিন ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে আয়াত নাযিল করে জানাইলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের রিজিকের চিন্তা করার দরকার নাই, রিজিকের চিন্তা করতে হবে না। আমি মহান আল্লাহ রাব্বুল আমিন তোমার এই সৃষ্টি করার ৫০,০০০ বছর আগে তোমার রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছি। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও পৃথিবীর মানুষ, একটা গাছের পাতা আছে ঝরবে, একটা গাছের পাতা শুকাবে, এরপরে ঝরে পড়ে যাবে, এটা আমি আল্লাহ আমার লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছি। ও পৃথিবীর মানুষ, রিজিকের চিন্তা তোমার করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে রিজিক দেব। রিজিকের মালিক মানুষ না আল্লাহ। জোরে কোন কে? এটা আমরা বিশ্বাস করি। তো রিজিকের মালিক যদি আল্লাহ হয়, তাহলে সুদ খাইলে কি বেশি খাইয়া যেতে পারবো? জোরে কোন? সুদ আর ঘুষ খাইলে কি ১০,০০০ টাকা বেশি খাইয়ার পরে মরবো নাকি? উনি আমাদেরকে সুদ আর ঘুষ শিক্ষা দেন নাই। মহান আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কাজ করে খাও, কিন্তু সুদ আর ঘুষ খাও না, হারাম খাও না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দেখেন আল্লাহর নবী আমাদেরকে আদর্শ কিভাবে শিক্ষা দিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দীরা রে, আমার তোমাদের জন্য আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আদর্শ দেখতে হলে নবী কি করেছে দেখো। দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন, কিন্তু ঘরে গিয়ে দেখে খাবার নাই। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা ৩ দিন পর্যন্ত চুলায় আগুন ধরতো না। এরপরেও আল্লাহর ইবাদত বন্ধ ছিল না। সুবহানাল্লাহ। আমাদের একটু অবাক করে, তখন অনেকে এমন কথাও বলে যে আমারে আল্লাহ পাক দেখলো, আর কেউ দেখলো না। ওরা ঠিক না বেঁচে, এই হলো আমার। কিন্তু আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যেই মাত্র প্রবেশ করলেন, এখন তাকায় দেখে হযরত ফাতেমা সাইয়্যিদাতুন নিসাঈ আহলিল জান্নাহ, যিনি জান্নাতি যুবতীদের সরদারনি হবে, ওনার ঘরে খাবার নাই। আল্লাহর নবীর হাতেও খাবার নাই যে ফাতেমারে 2টা খেজুর উপহার দিবে, 2টা খেজুর হাদিয়া দিবে। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে চলে গেলেন ইহুদির বাড়িতে। ইহুদির খেজুর বাগানে গিয়া ডাক দিয়া বলে, ইহুদি রে, তোমার এই বাগানে কি একটু কাজ করার সুযোগ হবে? ইহুদি বলে, আমিও তো একজন কর্মচারী খুঁজতেছি। ও ইহুদি, তুমি কি করো, কি জন্য কর্মচারী খোঁজো? ইহুদি বলে, এই যে আমার খেজুর বাগান, এই বাগানে পানি দেওয়ার দরকার, পানি দেওয়ার জন্য একজন কর্মচারী দরকার। চিন্তা করেন, বিশ্ব নবী যিনি তাম পৃথিবীর জন্য রহমত, আখিরাতেও আমাদের জন্য রহমত, সেই বিশ্ব নবী কাজের জন্য বলতেছেন ইহুদিকে। কিন্তু আল্লাহ নবী যদি বলতেন, সাহাবীরা আমাকে একটু 5টা 10টা খেজুর দেওয়া ভাব ছিল না। কিন্তু আল্লাহ নবীটা বলেন নাই। আল্লাহ নবী নিজের কাজ নিজে করার জন্য বের হয়ে গেলেন। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ইহুদি রে, তোমার এই বাগানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিতে চাই, এর বিনিময়ে তুমি আমারে কি দিবা? ইহুদি কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু
ইহুদি ডাক দেয়া কয়, ঠিক আছে পানি দাও, পানি দাও, আর আমার খেজুর বাগান থেকে তোমার আমি খেজুর দেব। পানির বদলে কি দিবে? খেজুর দিবে। যেইমাত্র খেজুরের কথা শুনলেন অমনি কাজ শুরু করে দিলেন। দেখেন আল্লাহ নবী এখানে কি বর্ণনা করলেন না। আল্লাহ নবী কোন সাহাবীকেও বললেন না সাহাবী তোমরা কাজ করো, নবী নিজেই কাজ করা শুরু করলেন। পানি উঠাইতেছেন, পানি উঠাইতেছেন, কয়েক বালতি পানি উঠানোর পরে রশিটা ছিঁড়ে গেছে, বালতিটা ছিঁড়ে কুয়ার তলে চলে গেছে। আল্লাহ নবীর হাত থেকে বালতিটা কুয়ার ভিতরে চলে গেছে। এমনি আল্লাহ নবীকে ডাক দিয়া করেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালতি কেন কুয়ার মধ্যে ফেলে দিলা? ইহুদি এত বড় সাহস, ইহুদির সাথে সাথে আমার কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে একটা থাপ্পড় দিছেন। নাউজুবিল্লাহ কোন আল্লাহ নবী গালে যেই মাত্র থাপ্পড় দিছে, আল্লাহ নবী তো সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। আমিনার গর্ভে আল্লাহ বিশ্ব নবী যখন জন্মগ্রহণ করলেন, আমিনা ডাক দিয়া বলেন, ও মক্কার লোকেরা, মক্কার ভিতরে এত সুন্দর ছেলে আমি কোনোদিন দেখি নাই। আব্দুল মুত্তালিব ডেকে বলেন, আমিনা, এই মক্কা কেন, মদিনা কেন, ব্যবসার জন্য বহু জায়গায় আমি গিয়েছি, যত জায়গায় আমি গেলাম আমার নাতি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর চেহারাওয়ালা বাচ্চা আমি জিন্দেগিতে কোনোদিন দেখি না। জিবরাইল ডেকে বলেন, ও আল্লাহর নবী দাদা আব্দুল মুত্তালিব, শুধু এই কথা বললেই হবে না, আমি জিবরাইল तमाम পৃথিবী সফর করেছি, আমি জিবরাইল तमाम পৃথিবী যে সফর করলাম, तमाम পৃথিবীতে আমি জিবরাইল কোনোদিন এই নবীর মতো সুন্দর সন্তান আর দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ এত সুন্দর করে আমার বন্ধু আমার হাবিবকে আমি আল্লাহ বানাইলাম। तमाम পৃথিবীর সবার সৌন্দর্য যদি একসাথে করা হয় বিশ্ব নবীর সাথে কোনো তুলনা হবে না। তোমার ঠিক আমার সাথে বলেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝরনা ছুটে চলে একে বেঁকে পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। সেই নবী যখন চর মারছি, ইহুদির হাতে থাপ্পড়ের দাগটা নবীর গালে পড়ছে। ও মুহাম্মদ, কেন বলতে তুমি ফেলে দিয়েছো? আল্লাহ নবী ডাক দিয়া কয়, ইহুদি রে, যে কয়েক বালতি পানি উঠাইছে এর খেজুর দিয়া দাও, আমি আর পানি উঠাবো। মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, কের নাম জপ মুমিন, তারি আসমান তারি জমিন, আল্লাহ পাকের নাম জপ মুমিন, তারি আসমান তারি জমিন, অন্তর থেকে ডাকলে তারে, অন্তর থেকে
से बेहतर पसीना बलगन उला प्रेमेर खेला ফেরাউন দেয় তার কত জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা আরশ থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও বেহেশতেরি তালা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হবে। ইহুদি চিন্তা করলো না, এই হাত নিয়ে কঠিন কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াইতে পারবো না। এইগুলো চিন্তা করে ইহুদি তার হাতটা কেটে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। হাত কেটে ফেলে দিয়েছে। হাত কেটে হাতটা একটা ব্যাগের ভিতরে নিয়ে আল্লাহর নবী হযরত ফাতেমার ঘরে আল্লাহর নবীর কাছে চলে গেল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে একটু পারমিশন চাই আপনার ঘরে ঢোকার জন্য। আল্লাহর নবী বলেন, পারমিশন দিয়ে দিলাম, আমার ঘরে তুমি ঢুকতে পারো। যে মাত্র ঢুকলো এমনি ইহুদি ডাক দেয়া কয়, ও নবীজি, আমি এতক্ষণ চিনতে পারি নাই, এতক্ষণ বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন গো, আমার হাতটা আমি কেটে ফেলে দিয়েছি। যে হাত দিয়ে আমি বিশ্বনবীর গায়ে চড় দিয়েছি, ওই হাত আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ওই হাত নিয়ে আমি দাঁড়াতে পারবো না। সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাত কেটে ফেলে দিয়েছি, হাত রাখবো না। আল্লাহর নবী কই, হাতটা কোথায়? কই, এই যে আমার হাত আমার ব্যাগেই আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইহুদি, তোমার হাতটা আমার কাছে দাও। আল্লাহর নবী হাত নিলেন। হাত নিয়া আল্লাহর নবী লালা দিয়া, সুপার গ্লো দিয়া যেমন প্লাস্টিক লাগানো যায়, আল্লাহর নবী লালা মোবারকে তুতু মোবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। কি ছিল? শ্রেষ্ঠ মেডিসিন ছিল আল্লাহর নবীর লালা মোবারকে। আল্লাহর নবীর ইজ্জতের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার সাথে যখন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, আল্লাহর নবী গুহার মধ্যে যখন আশ্রয় নিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাপে কামড় দিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর নবী ঘুম পেয়ে গেল। আল্লাহর নবী ঘুম থেকে জেগে জিজ্ঞাসা করে, আবু বকর, কেন তুমি কান্দো? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি, আল্লাহর কসম করে বলি, যেদিন থেকে ঈমান এনেছি ওই দিন থেকে আপনাকে এত বেশি ভালোবাসি, তাম পৃথিবী যদি একদিকে রাখা হয়, তথাপি আপনার ভালোবাসার সামনে তাম পৃথিবী আমার কাছে কিছুই না। আল্লাহু আকবার। রে আবু বকর, এরপরও তুমি কেন কান্দো? আল্লাহর নবীকে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কান্দি জানেননি? এই যে এই জায়গায় আমরা আশ্রয় নিয়েছি, একটা গর্ত ছিল, ওখান থেকে সাপ আমাকে কামড় দিয়েছে, দংশন করেছে। আল্লাহর নবী বললেন, এটা আমার আগেই বললেই তো পারতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কেমনে ডাক দিব? আমার সাপে কামড় দিয়েছে, এই সাপের ব্যথা তো পরের কথা, আমার যদি কেটে কেটে টুকরো টুকরো করা হতো, আমি আবু বকর আপনাকে এত ভালোবাসি, আমি আবু বকর আপনার ঘুম জিন্দেগিতে কোনোদিন ভাঙাইতে পারতাম না। ওগো নবীজি, আপনার ঘুম ভাঙবে, এটা বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আপনার ঘুম আমি ভাঙাইতে পারি না। সাপের কামড় কেন, জীবন দিয়ে দিতে পারি, আপনার ঘুম আমি আবু বকর ভাঙাইতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, আগে বললেও পারতে। ঠিক আছে, কোন জায়গায় কামড় দিয়েছে দেখি। এই যে এই জায়গায় কামড় দিয়েছে। আল্লাহর নবীর
পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। আল্লাহ নবী ইহুদির হাতকে আবার সুপার গ্লোর মতো লাগায় দিলেন, হাতটা আগের চাইতে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। এবার তুমি চাইতে পারো, ইহুদি চিন্তা করলো যে নবীর কোথায় সাগরের কুয়ার পানি উপরে চলে আসে, কুয়ার পানি নিচ থেকে বালতি উপরে নিয়ে আসতে পারে, যেই নবীকে থাপ্পড় দেওয়ার পরেও ওই নবী আমাকে পাল্টা কোনো আঘাত করলো না। যেই নবীর কাছে আইসা সেই নবীর লালন পালন এত সুন্দর মেডিসিন, যেই মেডিসিনের কারণে আমার হাতটা জোড়া লেগে গেছে, উনি সাধারণ মানুষ হবে না, আমার বিশ্বাস হয়ে গেছে অবশ্যই আপনি আখের নবী, অবশ্যই আপনি রাহমাতুল লিল আলামিন। ও নবীজি, আপনি আমার পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার নবীর সুন্দর চরিত্রের কারণে। এজন্য আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ এত সুন্দর চরিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আর কাউকে দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরে এই সার্টিফিকেট কে দিয়েছেন? যদি দুনিয়াতে কেউ মেট্রিক পরীক্ষায় পাস করে, তাকে যদি কেউ সার্টিফিকেট দেয়, ওই সার্টিফিকেট নিয়ে এলাকার মানুষকে দেখায়, কিন্তু আমার নবীর চরিত্রের সার্টিফিকেট মহান আল্লাহ নিজে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ কইতো চায়, রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ কইতো চায়, মাইয়ারাও পোলাদেরকে ওয়েলকাম জানায়। আমগদেশকের বইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান গোড়া পোলা মাইয়া বেগুন মিলে চায়, জোয়ান গোড়া পোলা মাইয়া বেগুন মিলে চায়। মাইয়া গেলে সব সারি কবরে যাবি, ফেরেশতারা লেতে লেতে দেখাইব টিভি, পূর্ণিমা সব নূরের নাচন দিবরে দেখায়, পূর্ণিমা সব নূরের নাচন দিবরে দেখায়, জোয়ান ঘোড়া হোলা মাইয়া বেগুন মিলে চায়। কথা কোন ঠিক না ঠিক? কোশ্চিন করেও তার থাপ্পড় দিতাম না, কিন্তু আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে আমি আবু বকর সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহর বিরুদ্ধে যেহেতু কথা বলেছে, আমি আবু বকর সামনের কোনো চিন্তা করি নাই। আমি আবু বকরের দিলে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আমি আবু বকর কোনোদিন সইতে পারবো না। জোরে কোন ঠিক না ঠিক? মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়। সন্তানের জন্য মায় করলে মোনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে বেহেশত, সেই কথা ভুলো না, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বানর থেকে মানুষ উৎপত্তি, মানুষ তো মানুষ থেকে আস্তে আস্তে বলে আদম থেকে আসছে। সুবহানাল্লাহ। এখন সেখানে শিক্ষা দেওয়া হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি,
এই বানরের লেজটা পড়ে গেছে, এখন এই মানুষ চেহারায় মরে গেছে, বান্দর থেকে মানুষ হয়ে গেছে। চিন্তা করছেন, যেখানে এই শিক্ষা দেওয়া হবে যে মানুষকে বানর থেকে তৈরি করা, মানুষ বানর থেকে হয়েছে বা মানুষ কোন পশু থেকে হয়েছে, সেখানে আচরণটা মানুষের আচরণ থাকবে নাকি পশুর আচরণ হয়ে যাবে? আল্লাহ পাক তাদের ব্যাপারেই বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبته নবীর প্রেমে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آپ سلطان مدینہ محبت وحی السکینہ نور سے معمر سینہ مشک سے بہتر پسینہ بلغ العلا بکماله كشف الدجى بجماله حسرت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহর প্রেম আর ভালোবাসা নিয়ে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ পাকের নাম জপ মুমিন, আল্লাহ পাকের নাম জপ মুমিন, তারি আসমান তারি জমিন। আল্লাহ পাকের নাম জপ মুমিন, তারি আসমান তারি জমিন। অন্তর থেকে ডাকলে তারে, অন্তর থেকে ডাকলে তারে, ডরবে যত বিপদ বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও বেহেশতেরি তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত ভোলতা গাউসিয়া গোলাকান্দাইল মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত অত্র এলাকার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে বসা আছেন শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আপনারা মাগরিবের পর থেকেই কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে আসছেন। আমার পরে উলামায়ে কেরামরা বয়ান করবেন এবং আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আবুল কালাম আইয়ুবী, আমাদের হৃদয়ের মুনি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার সম্মানিত খলিফা, ওনার কণ্ঠেই উনিও বয়ান করে। চমৎকার কণ্ঠ ওনার, চমৎকার বয়ান ওনার। যে বয়ান হৃদয়ে তাসির করে, যে বয়ান অন্তরে গেঁথে যায়, সেই বয়ান আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এরপরেও এত সুন্দর একটা আয়োজন, এত বিশাল একটা আয়োজনে এখানে বসাটা সময় ধরে অনেকেই আছেন, মাগরিবের পর থেকে বসে আছেন, এখনো বসে আছেন। এটা আল্লাহ পাকের রহমত, এটা আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে ভালোবাসেন। এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। কোরআনের বাগানে, দ্বীনি মজলিসে, জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এই জন্যে আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। ভূমিকা লম্বা করতে চাই না, সরাসরি আমার আলোচনায় যেতে চাই, কারণ আমার পরে আরো ওলামায়ে কেরামরা বয়ান করবে। পোস্টারের নিচে লেখা ছিল বয়ান বাদ আসা, তো সুতরাং সময় আমি বেশি সময়ও আলোচনা করব না, আবার একেবারে অল্প সময় আলোচনা করব না, যাতে করে আমার হক আদায় না হয়। তো এই জন্য শুন, গোটা মানব মণ্ডলীর জন্য আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে পাঠিয়েছেন এবং আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইলেন? দুনিয়া এবং আখিরাতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে পাঠাইলেন। দিয়ে দিলাম। এবার ইহুদি চিন্তা করে, যেই নবীরে, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ইহুদি এখনো কল্পনা করতে পারতেছে না যে উনি কে, এত সুন্দর তার ব্যবহার। আমি যারে চট দিলাম, আল্লাহ নবীর গায়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার যুবকের শক্তি দিয়েছিলেন। মহান আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি চাইতেন এক থাপ্পড় দিয়ে মাইরা ফলাইতে পারতেন আল্লাহর ইশারায়, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর নবী তা করে নাই। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে চলে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী চলে যায়, কিন্তু ইহুদি চিন্তা করে, এত সুন্দর মানুষ, জীবনে কত কর্মচারী দেখলাম, জীবনে কত মানুষ দেখলাম, এত সুন্দর মানুষ তো আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। এত সুন্দর মানুষ তো এক নম্বর, দুই নম্বরে এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র জীবনে কোনো মানুষের কাছ থেকে আমি পাই নাই। এত জোরে চল মারলাম, একটা বালতির জন্যে সে আমার উল্টা প্রতিবাদ করলো না, উল্টা আঘাত করলো না। এত সুন্দর যার চরিত্র হবে, যে আর কেউ নয়, তাওরাত পড়ে যে কথা আমি পেয়েছি, তিনি হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হবে। ইহুদি চিন্তা করলো, না, এই হাত লইয়া কঠিন কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াইতে পারবো না। এই কথা চিন্তা করে ইহুদি তার হাতটা কেটে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। হাত কেটে ফেলে দিয়েছে। হাত কেটে হাতটা একটা ব্যাগের ভিতরে নিয়া আল্লাহ নবী হযরত ফাতেমার ঘরে আল্লাহ নবীর কাছে চলে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে একটু পারমিশন চাই আপনার ঘরে ঢোকার জন্য। আল্লাহ নবী বলেন, পারমিশন দিয়ে দিলাম, আমার ঘরে তুমি ঢুকতে পারো। যে মাত্র ঢুকলো, এমনি ইহুদি ডাক দেয়া কয়, ও নবীজি, আমি এতক্ষণ চিনতে পারি নাই, এতক্ষণ বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন গো, আমার হাতটা আমি কেটে ফেলে দিয়েছি। যেই হাত দিয়ে আমি বিশ্ব নবীর গালে চড় দিয়েছি, ওই হাত আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ওই হাত নিয়ে আমি দাঁড়াতে পারবো না। সুবহানাল্লাহ। ইহুদি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাত কেটে ফেলে দিয়েছে, হাত রাখবো না। আল্লাহর নবী কই, হাতটা কোথায়? কই, এই যে আমার হাত আমার ব্যাগেই আছে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ইহুদি, তোমার হাতটা আমার কাছে দাও। আল্লাহর নবী হাত নিলেন। হাত নিয়া আল্লাহর নবী লালা দিয়া, সুপার গ্লো দিয়া যেমন প্লাস্টিক লাগানো যায়, আল্লাহর নবীর লালা মোবারকে, তুতু মোবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। কি ছিল? শ্রেষ্ঠ মেডিসিন ছিল আল্লাহর নবীর লালা মোবারকে। আল্লাহর নবীর ইজ্জতের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার সাথে যখন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, আল্লাহ নবী গুহার মধ্যে যখন আশ্রয় নিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাপে কামড় দিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ নবী ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী ঘুম থেকে জেগে জিজ্ঞাসা করে, আবু বকর, কেন তুমি কান্দো? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, যেদিন থেকে ঈমান এনেছি ওই দিন থেকে আপনাকে এত বেশি ভালোবাসি, তামাম পৃথিবী যদি একদিকে রাখা হয়, তথাপি আপনার ভালোবাসার সামনে তামাম পৃথিবী আমার কাছে কিছুই না। আল্লাহু আকবার। রে আবু বকর, এরপরেও তুমি কেন কান্দো? আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কান্দি জানেননি? এই যে এই জায়গায় আমরা আশ্রয় নিয়েছি, একটা গর্ত ছিল, ওখান থেকে সাপ আমাকে কামড় দিয়েছে, দংশন করেছে। আল্লাহর নবী বললেন, এটা আমার আগেই বললেই তো পারতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কেমনে ডাক দিব? আমার
সাপে কামড় দিয়েছে, এই সাপের ব্যথা তো পরের কথা, আমার যদি কেটে কেটে টুকরো টুকরো করা হতো, আমি আবু বকর আপনাকে এত ভালোবাসি, আমি আবু বকর আপনার ঘুম জিন্দেগিতে কোনোদিন ভাঙাইতে পারতাম না। ওগো নবীজি, আপনার ঘুম ভাঙবে, এটা বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আপনার ঘুম আমি ভাঙাইতে পারি না। সাপের কামড় কেন, জীবন দিয়ে যেতে পারি, আপনার ঘুম আমি আবু বকর ভাঙাইতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, আগে বললেও পারতে, ঠিক আছে কোন জায়গায় কামড় দিয়েছে দেখি, এই যে এই জায়গায় কামড় দিয়েছে। আল্লাহর নবীর লালা মোবারক লাগায় দেওয়ার সাথে সাথে আবু বকরের যেই সাপ কামড় দিয়েছে, ওই সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবীর থুতু মোবারক, আল্লাহ নবীর লালা মোবারক, এটা সাধারণ কোনো লালা ছিল না, এটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। আল্লাহ নবী ইহুদির হাতকে আবার সুপার গ্লোর মতো লাগায় দিলেন, হাতটা আগের চাইতে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। এবার তুমি চাইতে পারো, ইহুদি চিন্তা করলো যে নবীর কোথায় সাগরের কুয়ার পানি উপরে চলে আসে, কুয়ার পানি নিচ থেকে বালতি উপরে নিয়ে আসতে পারে, যেই নবীকে থাপ্পড় দেওয়ার পরেও ওই নবী আমাকে পাল্টা কোনো আঘাত করলো না। যেই নবীর কাছে আইসা, সেই নবীর লালন বরক এত সুন্দর মেডিসিন, যে মেডিসিনের কারণে আমার হাতটা জোড়া লেগে গেছে, উনি সাধারণ মানুষ হবে না, আমার বিশ্বাস হয়ে গেছে অবশ্যই আপনি আখির নবী, অবশ্যই আপনি রাহমাতুল লিল আলামিন। ওগো নবীজি, আপনি আমার পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার নবীর সুন্দর চরিত্রের কারণে। এজন্য আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ এত সুন্দর চরিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আর কাউকে দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরে এই সার্টিফিকেট কে দিয়েছেন? যদি দুনিয়াতে কেউ মেট্রিক পরীক্ষায় পাস করে, তাকে যদি কেউ সার্টিফিকেট দেয়, ওই সার্টিফিকেট নিয়ে এলাকার মানুষকে দেখায়, কিন্তু আমার নবীর চরিত্রের সার্টিফিকেট মহান আল্লাহ নিজে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবীজি, আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী বানিয়েছি, এত সুন্দর চরিত্র আপনাকে দিয়েছি, তামাম পৃথিবীতে এই চরিত্র আর কারো নাই। এই চরিত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবে এদেরকে মহান এই চরিত্র, সেই জান্নাতে আল্লাহ নবীর যে চরিত্র ছিল, যারা জান্নাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই চরিত্র জান্নাতের ভিতরে দিবে। সুবহানাল্লাহ। এখন এই চরিত্র পাইতে হলে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের তো কণ্ঠ দিবে, ইউসুফ আলাইহিস সালাম যেমন সুন্দর ছিলেন এমন সুন্দর চেহারা বানায় দিবে। অনন্তকালের জন্য এই বুক বিলাস অনন্তকালের জন্য হবে, জীবনে আর কোনোদিন মরতে হবে না। এখন তো একটা প্রশ্ন আসে যে যে কোনো সময় মরতে পারি, হ্যাঁ একটা খাবার খাইলাম, গ্যাস্ট্রিকের সমস্যা, ডায়াবেটিস সমস্যা, কিন্তু আল্লাহ নবীর আদর্শ যদি কেউ অনুসরণ করতে পারে তাহলে এমন জান্নাত দেওয়া হবে আর গ্যাস্ট্রিক ডায়াবেটিস কোন অসুখ তাকে জান্নাতের ভিতরে ধরতে পারবে না। সুবহানাল্লাহ। তো এবার আসুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে ভালোবাসি মুখে বলাই এক জিনিস, আর নিজের ভিতরে এই আদর্শ এই অনুসরণটা আনা আর এক জিনিস। কথা ঠিক না বেঠিক? নিজের ভিতরে আনা এক জিনিস আর বলা এক জিনিস। দেখেন আমাদের সমাজে মাঝে মধ্যে যখন রবিউল আউয়ালের 12 তারিখ আসে, আজকেও আমি সিরাতের কিতাবে পড়েছি যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যে আসার যে একটা ডেট, এই ডেটের মধ্যে পার্থক্য আছে। 8 রবিউল আউয়াল, 12 রবিউল, আরো বিভিন্ন মতভেদ রয়েছে। তো আল্লাহ নবী বিশ্ব নবী আসলেন এই দিনে যারা খুশিতে তারা বাকবাকুম একবারে লাফায়া সারা দেশ মিছিল করে। আমিও দেখলাম এত বাজে অবস্থা যে ব্যানার দিয়ে মিছিল করলো, এরপরে মোবাইলে দেখলাম যে আল্লাহ নবীর নামটা এই ব্যানারটা
এখানে ব্যানারে লেখা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যানারটা পর্যন্ত ডাস্টবিনে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। এরা কি আশিক রাসূল হতে পারে? এরা কেমনে আশিক রাসূল হবে? এরা আবার এরকম কথাও শুনেছি, তারা বলে যে মিলাদুন নবীকে তোমরা ধরো আর সিরাতুন নবী ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলে। সিরাতুন নবীর ভিতরেই হচ্ছে মিলাদুন নবী, সিরাতুন নবীর ভিতরেই হচ্ছে মুআজ্জাতুন নবী, দালাইলুন নবী, সূরাতুন নবী। মানে আমার জীবনের পূর্ণাঙ্গ একটা জীবনী যদি কেউ লিখতে চায় যে জুবায়ের আহমদ তাশরিফ সাহেবের জীবনী, তাহলে আমার জন্ম বৃত্তান্ত লেখার দরকার আছে না নাই? সেখানে আমার জন্ম আসবে, সেখানে আমার চাল চলন কিভাবে হবে সেটা আসবে, সেখানে আমার ওফাত কিভাবে হবে সেটাও আসবে। তো সিরাতুন নবী হচ্ছে যে আল্লাহর নবীর অবস্থান, ডিকশনারি অবস্থান, অর্থাৎ আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর পূর্ণ জীবনটাকেই বলা হয় সিরাতুন নবী। আর মিলাদুন নবী যে আল্লাহর নবীর জন্মের সময় কি হয়েছিল, কি ঘটেছিল, জন্ম। তো জন্ম আল্লাহর নবী নিয়েছে, ঠিক আছে, ওইটা তো আমরা আর করতে পারবো না। করতে পারবো যেরকম হয়েছিল যে জন্মের সময় তারকারাজি এত নিচে এসে পড়েছিল যে আমেনা বলেন যে এই তারকারাজি আমার খুব কাছে চলে আসছিল। এমনকি আল্লাহর নবীর যখন জন্ম হয়েছে তখন এমন এমন ঘটনা ঘটেছে যে ঘটনা এখন বলা সম্ভব নয়। তো এই যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনা এখন আর ঘটা সম্ভব না, কিন্তু আল্লাহর নবীর পূর্ণ জীবন থেকে আমাদেরকে উত্তম আদর্শ নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যে আদর্শ রেখে গিয়েছেন যে ও পৃথিবীর মানুষ, হালাল খাও, হারাম ছাড়ো, কাজ করো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, জেনা ছাড়ো, মদ ছাড়ো, বিড়ি ছাড়ো, জুয়া ছাড়ো, ইয়াবা ছাড়ো। ও পৃথিবীর মানুষ, এই যে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা আসতেছে, এই খেলার দিকে চায়া চায়া এরপরে এই খেলার জার্সি বইরা তাদের আশেক হইও না, আল্লাহর নবীর আশেক হও। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? আল্লাহ নবীর সুপারিশ যদি চান, আদর্শ ধরতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে। আরে আমার ভাইয়ের, আমার রবি বাবাজিরা, এমনকি আজকে মৃত্যু যদি হয়ে যায়, এই দাড়ি ছাড়া কবর গেলে নবী কিন্তু পরিচয় দিবে না। এই জন্য আসুন দাড়িটা রাইখা দেবো, এটা আমার 1 নম্বর কথা। 2 নম্বরে নামাজ ধরবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল আল্লাহ বলেছেন তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছে এগুলা তোমরা ধরো, এগুলা তোমরা কি করো? ধরো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা নিষেধ করেছেন এগুলো ছাড়ো। আল্লাহ রাব্বুল আমিন কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও এই যে আমার হাত আমার ব্যাগে আছে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ইহুদি তোমার হাতটা আমার কাছে দাও। আল্লাহ নবী হাত নিলেন, হাত নিয়া আল্লাহ নবী লালা দিয়া সুপার গ্লো দিয়া যেমন প্লাস্টিক লাগানো যায়, আল্লাহ নবীর লালা মোবারকে তত মোবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন কি ছিল? শ্রেষ্ঠ মেডিসিন ছিল আল্লাহ নবীর লালা মোবারকে। আল্লাহ নবীর ইজ্জতের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে যখন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, আল্লাহ নবী গুহার মধ্যে যখন আশ্রয় নিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাপে কামড় দিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ নবী ঘুম পেয়ে গেল। আল্লাহ নবী ঘুম থেকে জেগে জিজ্ঞাসা করে আবু বকর
কামড় দিয়েছে, ওই সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবীর থুতু মোবারক, আল্লাহ নবীর লালা মোবারক, এটা সাধারণ কোনো লালা ছিল না, এটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। আল্লাহ নবী ইহুদির হাতকে আবার সুপার গ্লোর মতো লাগায় দিলেন, হাতটা আগে চাইতে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। সাধারণ মানুষ হবে না, আমার বিশ্বাস হয়ে গেছে অবশ্যই আপনি আখের নবী, অবশ্যই আপনি রাহমাতুল লিল আলামিন। ও নবীজি, আপনি আমার পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার নবীর সুন্দর চরিত্রের কারণে। যদি দুনিয়াতে কেউ মেট্রিক পরীক্ষায় পাস করে, তাকে যদি কেউ সার্টিফিকেট দেয়, ওই সার্টিফিকেট নিয়ে এলাকার মানুষকে দেখায়, কিন্তু আমার নবীর চরিত্রের সার্টিফিকেট মহান আল্লাহ নিজে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ। রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ কইতো চায়, রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ কইতো চায়, মাইয়ারাও পোলাদেরকে ওয়েলকাম জানায়। আমগদেশকে বইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া পোলা মাইয়া বেগুন মিলে চায়, জোয়ান বুড়া পোলা মাইয়া বেগুন মিলে চায়। মাইরা গেলে সব সারি কবরে যাবি, ফেরেশতারা লেতে লেতে দেখাইব টিভি। পূর্ণিমা সব নূরের নাচন দিব রে দেখায়, পূর্ণিমা সব নূরের নাচন দিব রে দেখায়, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে চায়। কথা কোন ঠিক না রে ঠিক? সেই ভালোবাসি তাম পৃথিবী যদি একদিকে রাখা হয়, তথাপি আপনার ভালোবাসার সামনে তাম পৃথিবী আমার কাছে কিছুই না। আল্লাহু আকবার। রে আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি কেন কান্দো? আল্লাহ নবীকে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কান্দি জানেননি? এই যে এই জায়গায় আমরা আশ্রয় নিয়েছি, একটা গর্ত ছিল, ওখান থেকে সাপ আমাকে কামড় দিয়েছে, দংশন করেছে। আল্লাহ নবী বললেন, এটা আমার আগেই বললেই তো পারতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কেমনে ডাক দিব? আমার সাপে কামড় দিয়েছে, এই সাপের ব্যথা তো পরের কথা, আমার যদি কেটে কেটে টুকরো টুকরো করা হতো, আমি আবু বকর আপনাকে এত ভালোবাসি, আমি আবু বকর আপনার ঘুম জিন্দেগিতে কোনোদিন ভাঙাইতে পারতাম না। ওগো নবীজি, আপনার ঘুম ভাঙবে, এটা বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আপনার ঘুম আমি ভাঙাইতে পারি না। সাপের কামড় কেন জীবন দিয়ে দিতে পারি, আপনার ঘুম আমি আবু বকর ভাঙাইতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন, আল্লাহ নবী বললেন, আগে বললেও পারতে, ঠিক আছে, কোন জায়গায় কামড় দিয়েছে দেখি। এই যে এই জায়গায় কামড় দিয়েছে, আল্লাহ নবীর লালা মুবারক লাগায় দেওয়ার সাথে সাথে আবু বকরের যেই সাপ কামড় দিয়েছে, ওই সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবীর থুতু মোবারক, আল্লাহ নবীর লালা মোবারক, এটা সাধারণ কোনো লালা ছিল না, এটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। আল্লাহ নবী ইহুদির হাতকে আবার সুপার গ্লোর মতো লাগায় দিলেন, হাতটা আগের চাইতে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। এবার তুমি যাইতে পারো, ইহুদির চিন্তা করলো যে নবীর কোথায় সাগরের কুয়ার পানি উপরে চলে আসে, কুয়ার পানি নিচ থেকে বালতি উপরে নিয়ে আসতে পারে, যেই
সাধারণ মানুষ হবে না। আমার বিশ্বাস হয়ে গেছে অবশ্যই আপনি আখের নবী, অবশ্যই আপনি রাহমাতুল লিল আলামিন। ও নবীজি, আপনি আমার পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার নবীর সুন্দর চরিত্রের কারণে। এজন্য আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ এত সুন্দর চরিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আর কাউকে দেই নাই। যদি কোন সুবহানাল্লাহ। আরে এই সার্টিফিকেট কে দিয়েছেন? যদি দুনিয়াতে কেউ মেট্রিক পরীক্ষায় পাস করে, তাকে যদি কেউ সার্টিফিকেট দেয়, ওই সার্টিফিকেট নিয়ে এলাকার মানুষকে দেখায়। কিন্তু আমার নবীর চরিত্রের সার্টিফিকেট মহান আল্লাহ নিজে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবীজি, আপনাকে আমি মহান চরিত্র অধিকারী বানিয়েছি, এত সুন্দর চরিত্র আপনাকে দিয়েছি। তাম পৃথিবীতে এই চরিত্র আর কারো নাই। এই চরিত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবে এদেরকে মহান মহান এই চরিত্র, সেই জান্নাতে আল্লাহ নবীর যে চরিত্র ছিল, যারা জান্নাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই চরিত্র জান্নাতের ভিতরে দিবে। এখন এই চরিত্র পাইতে হলে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে কণ্ঠ দিবে। ইউসুফ আলাইহিস সালাম যেমন সুন্দর ছিলেন, যেমন সুন্দর চেহারা বানায় দিবে। অনন্ত কালের জন্য এই মুক্তিরা অনন্ত কালের জন্য হবে, জীবনে আর কোনদিন মরতে হবে না। এখন তো একটা প্রশ্ন আছে যে যে কোনো সময় মরতে পারি। হ্যাঁ, একটা খাবার খাইলাম, গ্যাস্ট্রিকের সমস্যা, ডায়াবেটিস সমস্যা, কিন্তু আল্লাহ নবীর আদর্শ যদি কেউ অনুসরণ করতে পারে তাহলে এমন জান্নাত দেওয়া হবে আর গ্যাস্ট্রিক ডায়াবেটিস ও সব তাকে জান্নাতের ভিতরে ধরতে পারবে না। সুবহানাল্লাহ। তো এবার আসুন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে ভালোবাসি মুখে বলাই এক জিনিস, আর নিজের ভিতরে এই আদর্শ এই অনুসরণটা আনা আর এক জিনিস। নিজের ভিতরে আনা এক জিনিস আর বলা এক জিনিস। দেখেন আমাদের সমাজে মাঝে মধ্যে যখন রবিউল আউয়ালের 12 তারিখ আসে, আজকেও আমি সিরাজের কিতাবে পড়েছি যে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের যে আসার যে একটা ডেট, এই ডেটের মধ্যে পার্থক্য আছে। 8 রবিউল আউয়াল, 12 রবিউল, আরো বিভিন্ন মতভেদ রয়েছে। তো আল্লাহ নবী বিশ্বনবী আসলেন এই দিনে। এই দিনে যারা খুশিতে তারা বাকুল একবারে লাফায়া দেশ মিছিল করে। আমিও দেখলাম এত বাজে অবস্থা যে ব্যানার দিয়ে মিছিল করলো। এরপরে মোবাইলে দেখলাম যে আল্লাহ নবীর নামটা, এই ব্যানারটা, এখানে ব্যানার লেখা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যানারটা নতুন ডাস্টবিনে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। তাই কি আশিক রাসূল হতে পারে? এরা কেমন আশিক রাসূল হবে? এরা আবার এরকম কথাও শুনেছি, তারা বলে যে মিলাদুন নবীকে তোমরা ধরো আর সিরাতুন নবী ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলে। সিরাতুন নবীর ভিতরেই হচ্ছে মিলাদুন নবী, সিরাতুন নবীর ভিতরেই হচ্ছে মুআজ্জাতুন নবী, দালাইলুন নবী, সূরাতুন নবী। আমার জীবনের পূর্ণাঙ্গ একটা জীবনী যদি কেউ লিখতে চায় জুবাইর আহমদ তাশরিফ সাহেবের জীবনী, তাহলে আমার জন্ম বৃত্তান্ত লেখার দরকার আছে না? সেখানে আমার জন্ম আসবে, সেখানে আমার চাল চলন কিভাবে হবে সেটা আসবে, সেখানে আমার ওফাত কিভাবে হবে সেটাও আসবে। তো সিরাতুন নবী হচ্ছে যে আল্লাহ নবীর অবস্থান, বিশ্বনবীর অবস্থান, অর্থাৎ আল্লাহ নবীর আখলাক, আল্লাহ নবীর চরিত্র, আল্লাহ নবীর পূর্ণ জীবনটাকে বলা হয় সিরাতুন নবী। আর মিলাদুন নবী যে আল্লাহ নবীর জন্মের সময় কি হয়েছিল, কি ঘটেছিল, জন্ম। তো জন্ম আল্লাহ নবী নিয়েছে, ঠিক আছে, ওইটা তো আমরা করতে পারবো। যেরকম হয়েছিল যে জন্মের সময় তারকারা যে এত নিচে এসে পড়েছিল যে আমেনা বলেন যে এই তারকারা যে আমার খুব কাছে চলে আসছিল। এমনকি আল্লাহ নবী যখন জন্ম হয়েছে তখন এমন ঘটনা ঘটেছে যে ঘটনা এখন বলা সম্ভব না। এই যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনা এখন আর ঘটা সম্ভব না, কিন্তু আল্লাহ নবীর পূর্ণ জীবন থেকে আমাদেরকে উত্তম আদর্শ নিতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যে আদর্শ রেখে গিয়েছেন যে ও পৃথিবীর মানুষ, হালাল খাও, হারাম ছাড়ো, কাজ করো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, জেনা ছাড়ো, মদ ছাড়ো, বিড়ি ছাড়ো, জুয়া ছাড়ো, ইয়াবা ছাড়ো। ও পৃথিবীর মানুষ, এই যে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা আসতেছে, এই খেলার দিকে চায়া এরপরে এই খেলা জার্সি গুলা তাদের এসে খেলো না। আল্লাহ নবী আসে খাও, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সুপারিশ আমরা চাই কি চাই? আল্লাহ নবীর সুপারিশ যদি চান, আদর্শ ধরতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে। আর আমার ভাইয়ের আমার নবীর বাবাজিরা, এমনকি আজকে মৃত্যু যদি হয়ে যায়, এই দাঁড়িয়ে ছাড়া কবরে গেলে নবী কিন্তু পরিচয় দিবে না। এই জন্য আসুন